নওশাদ সিদ্দিকী এবং আইসিএফের নওশাদ সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিম সিপিএমের যে রাজ্য সম্পাদক, ওদের দুজনের কাছে আমি জানতে চাই যে যারা বুথ লেভেলে কাজ করে এবং যারা অঞ্চল লেভেলে কাজ করে তাদের কি জানার অধিকার নেই যে কোন বিধানসভায় কে প্রার্থী হবে? তাদের জানার অধিকার নেই? মোহাম্মদ সেলিম এবং নওশাদ সিদ্দিকী, আপনি উত্তরটা আমাকে দেন। আপনি বলুন, যারা আইসিএফ করে যুব সমাজের ছেলেরা এবং যারা সিপিএমের যুবক ছেলেরা আইসিএফ করে এবং সিপিএম করে, তাদের কি নৈতিক বোধ নেই এবং কি তাদের এই সংবিধানে জানার অধিকার নেই যে কোন বিধানসভায় কে প্রার্থী হবে, কোন বিধানসভায় সিপিএম পেল, কোন বিধানসভায় আইসিএফ পেল? আপনারা উত্তর দিতে রাজি নন কেন? নওশাদকে কেউ যদি ফোন করে, নওশাদ বলে অমুক জনাকে জেনে নাও। সেলিমবাবুকে, মোহাম্মদ সেলিমবাবুকে যদি ফোন করা হয়, মোহাম্মদ সেলিমবাবু বলে তুমি ওই জেলায় জেনে নাও, অঞ্চলে জেনে নাও। কেন? আপনারা কি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন? না আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন? না দিল্লির আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন যে আপনাদের ফোন করার মতন টাইমটুকুন নেই? কেন? একটা বুথ কর্মী যদি আপনাকে ফোন করে, সে নওশাদকে হোক এবং সেলিমবাবুকে হোক, ফোনটা ধরবেন, ধরে বলবেন যে আমাদের কোনো জোট হতে দেরি আছে কি জোট হতে দেরি নাই। কেন আপনি প্রশ্নের উত্তর দেবেন না? নওশাদবাবু এবং সেলিমবাবু, আপনারা কি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন? বলুন, জবাব দেন এই পশ্চিমবাংলা নাগরিকের কাছে। কেন? কেন আপনি বলুন। একটা বুথ লেভেলে যারা কাজ করে তারা কি মানুষ নেই? না জানার অধিকার নেই? কেন আপনি তাদেরকে বলবেন যে জেলায় ফোন করুন এবং রাজ্যের নেতাকে ফোন করুন? কেন? আপনি কে? আপনার বলার অধিকার নেই? না একটা আপনার বুথ কর্মী আপনার প্রয়োজন নেই? না অঞ্চল সভাপতির প্রয়োজন নেই? না আপনাদের ব্লক সভাপতির প্রয়োজন নেই? বলুন, আপনারা কি রাজ্যের কমিটিকে নিয়ে ভোট করবেন? সে আইসিএফের নওশাদ হোক এবং মোহাম্মদ সেলিম হোক, বুথের লোকের দরকার নেই? বুথ কর্মীরা জান দিয়ে খাটবে, আপনারা নেতা হয়ে কলকাতায় বসে থাকবেন? যদি হরিয়ারপাড়া 73 নম্বরের বিধানসভার প্রার্থী স্থানীয় না হয়, আমরা হরিয়ারপাড়া 73 নম্বরের যুব যুব কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আইসিএফ এবং সিপিএম বয়কট করে দেবো আমরা। বলুন, আপনাদের একটা নৈতিক বোধ নেই? একজন ভদ্রলোক যে বুথ সভাপতি আছেন, সে সে নওশাদকে কি সেলিমবাবুকে ফোন করার অধিকার নেই? কেন আপনি ফোনটা রিসিভ করবেন না? বলুন। আপনারা যে পরিমাণ গাড়িতে বেড়ান, একটা বুথ সভাপতি সেই পরিমাণ যদি গাড়িতে বেরোয়, আপনার করতে বেশি ইনকাম করবে, তবু আপনার জন্য খাটে ওরা। একটা বুথের স্তরের নেতার উপর কত অত্যাচার আপনি জানেন? বলুন আপনি। সে আপনি নওশাদই হন আর সেলিমবাবু, দুজনকেই বলছি, একটা বুথ সভাপতির কর্মী যেভাবে আপনার অঞ্চলের বুথে বুথে ওরা ঘুরে, আপনারা ঘুরেন? আপনারা প্রত্যেকটা বুথের নাম বলতে পারবেন? বলুন তো। যে মদনপুর অঞ্চলে কটা বুথ আছে, হরিয়ারপাড়ায় কটা বুথ আছে, ছয়ঘর অঞ্চলে কটা বুথ আছে, আপনারা বলুন তো। আপনারা কি জানেন? একটা বুথ সভাপতি এবং একটা অঞ্চল সভাপতি জানেন কোথায় কটা বুথ আছে? আর বড় বড় কথা, আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন, একটা সাধারণ মানুষের ফোন ধরবেন না?